আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, প্রবাসে নিবাসে, দেশ দেশান্তরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব, আমরা প্রতিটি মুসলমান প্রতিদিন প্রতিনিয়ত রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই, মাফ চাই এবং পিছনের জিন্দিগির সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি মুনাজাতের মধ্যে। কিন্তু আমি আলোচনা করব কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুত আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত বর্ণিত এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি তার জগদ্বিখ্যাত কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব আল মুসান্নাফ ইবনে আবি শাইবা অর্থাৎ মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক কিতাবের 7 নম্বর খণ্ডে কিতাবুদ দুআ এর মধ্যে তিনি এই রিওয়ায়াত উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না ফি কিতাবিল্লাহি আয়াতাইন মা আযনাবা আবদুন যামবান ফাকারাহুমা সুম্মা ইস্তাগফারাল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের কিতাবের মধ্যে তথা কোরআনুল কারীমের মধ্যে, কালামুল্লাহ শরীফের মধ্যে এমন দুটি আয়াতে কারিমা রয়েছে যে দুটি আয়াতে কারিমা একজন বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে, এক রাওয়ায়াতে আছে মা আসাবা আবদুন জাম্বা, অন্য রাওয়ায়াতে আছে মা আজনাবা আবদুন জাম্বা, যখন কোনো বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে ফাকরাহুমা, এই দুটি আয়াত তেলাওয়াত করবে, সুম্মা ইস্তাগফারাল্লাহ, এই দুটি আয়াত তেলাওয়াত করার পরে, দুটি আয়াত পাঠ করার পরে আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সেই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিতাবুল্লাহর মধ্যে দুটি আয়াত রয়েছে, কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পর যদি এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করে ক্ষমা প্রার্থনা করে, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এই দুটি আয়াত কি? এক নম্বর আয়াত হলো সূরাতু আলে ইমরানের 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এটা হলো সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত হলো সূরাতুন নিসায়ের 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। তাহলে 1 নম্বর আয়াত হলো সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 2 নম্বর আয়াত হলো সূরাতুন নিসায়ের 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। এই দুটি আয়াত, কোনো বান্দা যদি গুনাহ করার পরে এই দুটি আয়াত একবার পাঠ করে, এরপরে সুম্মা ইস্তাগফারাল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আমরা আমাদের জীবনে অনেক গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, সাগর পরিমাণ গুনাহ, বালুকা রাশি পরিমাণ গুনাহ। এই জন্য আমরা প্রতিদিন যেহেতু আল্লাহর কাছে একবার মুনাজাত তুলি, প্রতিদিন আল্লাহর কাছে 2 বার মুনাজাত তুলি, আল্লাহর কাছে হাত তুলে আমরা ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, তো আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করার আগে, ক্ষমা প্রার্থনা করার আগে কমপক্ষে আমরা এই দুটি আয়াত একবার পাঠ করব, এরপর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এমনি ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যত ধরনের দোয়া থাকতে পারে, চাই সেটা বাংলাতে হোক, চাই সেটা আরবিতে হোক, চাই সেটা ইংলিশে হোক, যে যেই ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারে, সেই ভাষায় দোয়া করার আগে যদি আমরা কমপক্ষে একবার এই দুটি আয়াত পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুটি আয়াত ভালো করে মুখস্থ করে প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে একবার করে পাঠ করে এরপর আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ পাক কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।